স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। তারপরে যেই মারা যাক, স্বামী মারা যাক, এই আপনার স্ত্রী মারা যাক, মা মারা যাক, পিতা মারা যাক, সন্তান মারা যাক, যেই মারা যাক না কেন, শোক হলো মাত্র 3 দিন। কিন্তু 3 দিন বললে কি আর 3 দিন হয়? মনে যে একটা পরিবর্তন আনতে হয়, কষ্ট আছে। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আমার নবী তো 3 দিন পরে বিয়ে করতে পারতেন, কিন্তু করলেন না। আম্মা জান খাদিজার জন্য আমার নবী শোক পালন করেছিলেন 2 বছর। কতদিন? 2 বছর পরে আমার নবী আমার আল্লাহর হুকুমে বিয়ে করেছিলেন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা জান সাউদাকে বিয়ে করেছিলেন। বাবাজি ও আমার আম্মা জানেরা, আমার নবী খাদিজাকে এত ভালোবাসার কারণ কি? খাদিজা ইসলামের জন্য সব বিসর্জন দিয়ে দিয়েছেন। খাদিজা ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন। আমার নবীকে আঁকড়ে ধরেছেন, আমার নবীকে এত ভালোবাসতেন। আমার নবী খাদিজাকে বলছেন, ও খাদিজা, তুমি কত না কষ্ট করেছো, তোমার সমস্ত সম্পদ ইসলামের জন্য বিসর্জন দিয়েছো। ও খাদিজা, আমার ঠান্ডা লেগে গেছে, জাম্বিলুরে আমাকে চাদর মুড়ি দাও। না ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ওহী অবতীর্ণ হবে, আপনি আল্লাহর নবী হবেন, আপনি চলুন গারে হিরাতে, আপনি চলুন, ওখানে কেউ থাকবে না, আপনাকে রেখে দিয়ে আসবো, আপনার ভয় নাই। আমি খাদিজা সবসময় আপনার কাছে আসবো, আপনাকে পাহারা দেব, আপনি ভয় করবেন না। খাদিজা আমার নবীর জন্য কত না কষ্ট করেছিলেন। ও আমার আব্বা জানেরা, আমরা মক্কা শরীফের হারাম শরীফে ফজরের নামাজ পড়েছি। ফজরের নামাজ পড়ে ওই গারে হেরাতে উঠতে সময় লেগে গেছে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গেছে। বাবাজি আমার কত কষ্ট হলো। এখন তো আমার সুবিধা আছে, পাহাড় কেটে পোট বানানো আছে, পোট হয়ে আমরা উঠতে সুবিধা হয়ে গেছে। তখন তো এই সমস্ত কিছু ছিল না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য রেগুলার দুপুরবেলা, সকালবেলা দুপুরের খাদ্য নিয়ে যেতেন, আবার বিকালবেলা সন্ধ্যার খাদ্য নিয়ে যেতেন। বাবাজি আমার, আমি গুনাহগার আব্দুল কাদের যখন গারে হেরাতে যাচ্ছিলাম, বারবার আম্মা জান খাদিজাতুল কুবরার কথা মনে পড়ছিল। আল্লাহ গো, খাদিজা একজন মেয়ে ছেলে হয়ে কত কষ্ট করেছে আমার নবীর জন্য। আমরা উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আমরা উঠতে রেস্ট নিচ্ছি। খাদিজা আমার নবীর জন্য রেগুলার দিনে 2 বার উঠতেন, 2 বার নামতেন। বাবাজি আমার, পাহাড়ে ওঠাটা যেমন কষ্ট, পাহাড় থেকে নামাটাও তদরূপ কষ্ট। নামার সময় পুরো হাঁটুগুলো না ছেড়ে আসবে, আপনার উরুগুলো ব্যথা হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর জন্য 1 হাতে পানি আর 1 হাতে তরকারি নিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থা জিবরাইল আমার নবীর কাছে ছিল। জিবরাইল আমার নবীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আর থাকবো না, আমি বিদায় নিলাম। কেননা আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য কত না কষ্ট করে, সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য 1 হাতে পানি আর 1 হাতে তরকারি নিয়ে আসছে। আপনার জন্য কত কষ্ট করেছে। আমি চললাম, আপনার স্ত্রী আপনার কাছে আসছে, আমি চলে গেলাম। জিবরাইল আমার নবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন। সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই মাত্র জিবরাইল আমার কাছে আল্লাহ সালাম পাঠালেন, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে এলে আপনি সর্বপ্রথমে